রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, হযরতে মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় তিনবার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটা তিনবার পড়বে। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটা তিনবার পড়ার পরে সূরা হাশরের শেষের যে 3 আয়াত, আমাদের মসজিদে বিশেষ করে গ্রাম্য মসজিদগুলোতে ফজরের নামাজ পড়ার পরে এই আমলগুলো করা হয়। আমরা তো সবাই এই সূরাগুলো জানি না, আমরা সম্মিলিতভাবে শেখার উদ্দেশ্যে আমরা কি করি, এটা মাশকের মাধ্যমে আমরা পড়ি, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে কি দেন, সওয়াব দেন, আল্লাহ তাআলা যেন কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বললেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল এবং সন্ধ্যা তিনবার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা বলার পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল, এইটা পড়বে। সূরা হাশরের শেষ 3 আয়াত মানে পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা নাজিল হওয়ার পরে বসে থাকবে না। ওই যে ৭০,০০০ ফেরেশতা নাজিল হলো, সূরা হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াত করার কারণে ৭০,০০০ ফেরেশতাদের একটা কাজ হচ্ছে, ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দার জন্য রহমতের জন্য দোয়া করতে থাকবে। রহমত, আপনি একটা কাজের লোক নেবেন, 500 টাকা দিতে হবে, খাবার দিতে হবে, খাবার না দিলে চাল দিতে হবে। কিন্তু আমরা যদি সূরা হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াত করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো, তাহলে আমাদের জন্য কি হবে, ৭০,০০০ ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োগ দিবেন, যারা রহমতের জন্য তার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াত করেছে সকালবেলা, ওই ব্যক্তি যদি সকালবেলা তিলাওয়াত করেছে, দিনের মধ্যে যদি মারা যায়, তাহলে সে আল্লাহ তাআলা কি করবেন, তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। শহীদি মর্যাদা, শহীদি মৃত্যু হবে তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবার সেই আমলটা মাগরিবের পরে পড়ল, ফজরের পড়ার কারণে ফজরের থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তাকে রহমতের জন্য দোয়া করতে থাকবে। আবার মাগরিব নামাজ পড়ার পরে যদি বান্দা কি করে, এই সূরা হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াত আবার করে, তাহলে এই রাতের মধ্যে যদি মৃত্যুবরণ করে, শহীদি মৃত্যু হবে। আবার সারা রাত্রির জন্য রব্বে কারিম তাকে ৭০,০০০ ফেরেশতার জন্য পাঠিয়ে দিবেন। বেশিক্ষণ লাগে না, কিন্তু আমাদের জিন্দেগিটা কি করতে হবে, আমল করতে হবে। আমি আমার জীবদ্দশায় দেখেছি, অল্প এই সংক্ষিপ্ত ছোট্ট একটা মানুষ দেখেছি, অনেক মানুষ আছে তারা কি করে, আমলগুলো খোঁজে, কোন আমল করলে কি হয়, এই আমলগুলো খুঁজতে থাকে।